পশ্চিমবঙ্গে হঠাৎ করেই একটা রহস্যময় তালিকা সামনে এসেছে। প্রায় ১.৫ কোটি ভোটারের নাম রয়েছে তাতে। আর এটা নিয়ে রাজ্য রাজনীতিতে তো রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। তো কি আছে এই তালিকায়? কেনই বা এত বিভ্রান্তি ছড়াচ্ছে? আসুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি। সংখ্যাটা একবার ভাবুন, ১,৫২,০০,০০০। হ্যাঁ, কোনো ভুল শোনেননি। এত বিশাল সংখ্যক ভোটারের নাম হঠাৎ করে একটা তালিকায়। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসছে যে হচ্ছেটা কি আসলে। আচ্ছা, এই যে প্রায় ১.৫ কোটি নাম, এর পেছনে কারণটা কি? দেখুন, এটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা বড় অংশ, মানে ধরুন প্রায় ১,২০,০০,০০০ ভোটারের তথ্যে কিছু গরমিল পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে হতে পারে একই ভোটারের নাম একাধিক জায়গায় আছে, এই রকম আর কি। আর বাকি যে ৩২ লক্ষ, তাদের বলা হচ্ছে আনম্যাপড ভোটার। মানে নাম তো আছে তালিকায়, কিন্তু কোন বুথে ভোট দেবেন সেই তথ্যটা ঠিকঠাক করে লিঙ্ক করা নেই। তো এই যে ভোটার লিস্টের গরমিল, এটা তো একটা দিক, কিন্তু আসল বিতর্কটা তৈরি হয়েছে এই তালিকাটা প্রকাশ করা নিয়েই। কেন এটা বেরোতে এত দেরি হলো? আর কেনই বা এটা নিয়ে এত বড় একটা বিবাদ তৈরি হলো? আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে এর রিলিজের টাইমিংয়ের মধ্যে। ব্যাপারটা বুঝতে হলে এই টাইমলাইনটা একটু দেখতে হবে। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছিল ২৪শে জানুয়ারি শনিবারের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। এটা ছিল ডেডলাইন। তো কমিশন তালিকা প্রকাশ করল, কিন্তু কখন করল? একেবারে শনিবার মাঝরাতে। আর তার পরের ঘটনাটা ভাবুন, ২৫ তারিখ রবিবার ছুটি, ২৬ তারিখ সোমবার প্রজাতন্ত্র দিবস, সেটাও ছুটি। মানে পরপর দুদিন সব অফিস কাচারি বন্ধ। তাহলে ফলটা কি দাঁড়ালো? একটা এত গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ তো হল, কিন্তু কোর্টের দেওয়ার ডেডলাইনের মধ্যে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছালই না। তাদের দেখার প্রায় কোনো সুযোগই রইল না। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু বিতর্কের শুরু। আর এই নিয়েই তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ তুলেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা খুব স্পষ্ট। তিনি বলছেন, যে সফটওয়্যার মাত্র ১ ঘণ্টায় ১,৩৬,০০,০০০ গরমিল খুঁজে বের করে ফেলতে পারে, সেই একই সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যে তালিকাটা প্রকাশ করা গেল না কেন? আচ্ছা, এত যে কথা হচ্ছে তালিকাটা নিয়ে, এখন প্রশ্ন হলো এই লিস্টটা আসলে আছে কোথায়? মানে এটা কমিশন থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর রাস্তাটা ঠিক কি? চলুন এই প্রসেসটা একবার বুঝে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, এই তালিকাটা কিন্তু অনলাইনে কোথাও দেওয়া হয়নি। এর প্রসেসটা একটু অন্যরকম। প্রথমে কমিশনের হেড অফিস থেকে একটা সফট কপি, মানে ডিজিটাল ফাইল, পাঠানো হয় ইআরও বা ইলেকটোরাল রোল অফিসারদের কাছে। এরপর তাদের কাজ হলো ওই বিশাল লিস্ট প্রিন্ট করা। সেই প্রিন্ট করা কপিগুলো যায় বিএলও বা ব্লক লেভেল অফিসারদের কাছে। আর সবশেষে সেই হার্ড কপিগুলোই বিভিন্ন স্থানীয় অফিসে টাঙিয়ে দেওয়ার কথা। মানে পুরো ব্যাপারটা বেশ কয়েকটা ধাপে হয়। এখন কিছু কিছু জায়গায়, যেমন ধরুন নদিয়ার তেহট্ট ব্লকে, এই লিস্ট টাঙানো হয়েছিল ঠিকই, কিন্তু ওই যে মাঝখানে লম্বা ছুটি পড়ে গেল, তার জন্য বেশিরভাগ জায়গাতেই এই কাজটা মারাত্মকভাবে পিছিয়ে যায়। এর ফলে হলোটা কি? সব এলাকার মানুষ কিন্তু সমানভাবে এই তালিকাটা দেখার সুযোগই পেলেন না। বেশ, এতক্ষণ তো আমরা পুরো ঘটনাটা নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে। একজন সাধারণ ভোটারের জন্য এ তালিকার মানেটা ঠিক কি? আর যদি নামটা চেক করার দরকার হয়, তাহলে সেটা কিভাবে করা যাবে? আগেই যেমনটা বললাম, তালিকাটা অনলাইনে নেই, তাই নামটা আছে কিনা সেটা দেখতে হলে কিন্তু একটু কষ্ট করতে হবে। যেতে হবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে। আর যারা পৌরসভা এলাকায় থাকেন, তাদের জন্য ওয়ার্ড অফিস বা মিউনিসিপ্যাল অফিসে খোঁজ নিতে হবে। নিয়ম অনুযায়ী এই সব জায়গাতেই তালিকাটা টাঙানো থাকার কথা। আচ্ছা, ধরুন কেউ গিয়ে দেখলেন যে তার নামটা এই তালিকায় আছে, তাহলে কি হবে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আসল উদ্বেগটা তৈরি হয়েছে। নিয়ম বলছে, যদি তালিকায় কারোর নাম থাকে তাহলে ১০ দিনের মধ্যে একটা শুনানির জন্য নোটিশ পাঠানো হবে। সেই শুনানিতে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র দেখিয়ে তথ্যের গরমিলটা ঠিক করে নিতে হবে। মানে ভয়ের কিছু নেই, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই তালিকাটা যে শুধু সাধারণ মানুষের নামেই সীমাবদ্ধ নেই, তার একটা বড় প্রমাণও আছে। ভাবা যায়,
অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী বা অভিনেত্রী মোনামি ঘোষের মতো পরিচিত মুখদের নামও নাকি এই তালিকায় রয়েছে। তাদেরকেও শুনানির জন্য ডাকা হয়েছে। এ থেকেই বোঝা যায় যে সমস্যাটা আসলে ঠিক কতটা ব্যাপক। সব শেষে যে প্রশ্নটা এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে, এত সব জটিলতা এড়ানোর জন্য এই তালিকাটা কি শেষ পর্যন্ত অনলাইনে প্রকাশ করা হবে? সত্যি বলতে এই উত্তরটা এখনও পর্যন্ত অজানা, তবে এই গোটা ঘটনার উপর তো আমাদের নজর থাকবেই।